তাদেরকে ইমানের পথে আনার জন্য, তাদেরকে আল্লাহর দ্বীনের পথে ফিরে আনার জন্য যখন বাজান মুসলমানদেরকে একত্রিত করে যখন সে কালিমার দাওয়াত দিচ্ছিল, ইমানের বিষয় বোঝাচ্ছিল, আল্লাহ কেন পাঠাইলো, কি কি দায়িত্ব দিয়া আমার আল্লাহ তার বান্দাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে, এই বিষয়টা নিয়ে যখন বোঝাচ্ছিল, ঠিক তাদের মধ্য থেকে তৎকালীন সময় একজন আল্লাহর বান্দা ছিল, যার নাম ছিল সিনজাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়ার পরে উনি কাউন্টার দিলেন, ডাক দিয়ে বলল, ও মুসআব, খবরদার খবরদার, তুমি আমাদের এলাকায় এসে আমার মানুষগুলোকে তুমি ভিন্ন ধর্মের প্রতি দাওয়াত দিতে পারবা না। তোমাকে যদি এইভাবে করো তাহলে এখনই এই মুহূর্তে তোমাকে বিদায় নিতে হবে। অনেক কিছু বলার পর মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, আপনি চিন্তিত হবেন না, আপনি শুধু 5-10টা মিনিট বসে যান, আমার কথাগুলো শুনেন, যদি আপনার কাছে ভালো লাগে তো মানবেন, আর যদি ভালো না লাগে আমি নিজেই কথা দিলাম এখান থেকে চলে যাব। এইবার বন্ধুরে, আল্লাহর বান্দা একটু জ্ঞানী গুণী মানুষ ছিল, বসে পড়লো, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো শুনলো, কিন্তু কথা যতই শোনে ততই মনটা কেন যেন খুলে যায়, ততই ভালো লাগে, যুক্তি দিয়ে দেখে, সব বিষয় জ্ঞান দিয়ে মাথা দিয়ে বুদ্ধি খাটায়া দেখে, মুসআব যে কথাগুলো বলছে এই কথার মধ্যে একটা কথা তো মিথ্যা কথা নাই, একটা কথা তো আজে বাজে কথা নাই, বরং সব প্রয়োজনীয় কথা। কারণ মুসআবের কথার মধ্যে ছিল কেমন করে শান্তি ফিরে আসবে, কেমন করে সমাজে শান্তি আসবে, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি, ব্যক্তিগত নীতি সহ সব জায়গায় সব বিষয় নিয়ে কথা বলছে। এক পর্যায়ে তৎকালীন সময়ে মদিনার যে বড় বড় নেতাগুলো ছিল, মাতবরগুলো ছিল, এক পর্যায়ে মুসআবের হাতের সঙ্গে হাত লাগায়া তারা সমস্ত কিছু মেনে নিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যায়। 70 জন পুরুষ এবং 2 জন মহিলা মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে মক্কায় চলে গেলেন। বিশ্ব নবীজির কাছে যাইয়া নবীজির হাতের সঙ্গে হাত লাগাইয়া কালিমা পরে মুসলমান হয়ে গেল। এক পর্যায়ে মদিনা লঙ্কলম বিশ্ব নবীকে বলে, নবী গো, আপনি মেহেরবানি করে আমাদের মদিনায় আসেন, আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব, সর্বোচ্চ আপনাকে আমরা সাহায্য করব, আপনি মদিনায় চলে আসেন। আল্লাহর হুকুম হয়ে গেল, বিশ্বনবীজিও হিজরত করলো। ভাইজান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সময় যেহেতু কম বাজান, লম্বা করব না, সংক্ষিপ্তভাবে বলছি। আমার মুসলমান ভাই, এইবার আল্লাহর নবীজি মদিনায় যখন চলে আসলেন, মদিনার ঘরে ঘরে তখন ইসলামের বাতি চলে, সাহাবার সংখ্যারাও বাজান মোটামুটি একটু হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। ও বাজান, এমন সময়ে মক্কার কাফেরগুলো তখন বাজান খেপে গেল, তারা মনে করলো মুহাম্মদ মদিনায় গিয়া আরাম আয়েশি জীবন যাপন করছে এবং ঘরে ঘরে ইসলামের বাতি জ্বালাচ্ছে, এটা সহ্য হলো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মক্কার কাফেরগুলো তখন সিদ্ধান্ত নিল, আমরা মদিনায় আক্রমণ করব, আর মদিনার উপর থেকে আমরা যে পতাকা চলছে, কালিমার পতাকাকে আমরা নিচে ছুঁড়ে মারব। জোরে কর নাউজুবিল্লাহ। তৎকালীন সময়ে মক্কার কাফেরগুলো মদিনায় আক্রমণ করার জন্য চলে আসলো। সেটাই ছিল মুসলমানদের প্রথম যুদ্ধ, যেই যুদ্ধ তার নাম হলো বাজান বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ হয়ে গেল। বদরের যুদ্ধ হবার প্রায় কিছু আমার ভাইরা বন্ধুরে, দ্বিতীয় যুদ্ধ বছর খানেক পর উহুদের যুদ্ধ শুরু হলো। আর এই উহুদের যুদ্ধে আল্লাহ নবীজি মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলো, মুসআব, আমি তোমাকে যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তে যাওয়ার সময় আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দায়িত্ব দিবেন? আল্লাহ নবীজি মুসআবকে ডাক দিয়ে বলল, এই নাও পতাকা, ইসলামের বিজয়ের পতাকাটা তোমার হাতে দিলাম, কখনো এই পতাকাকে তুমি অসম্মানিত করবা না। এই পতাকার বিজয় নিয়ে আমরা মদিনায় ফিরবো। জোরে কান সুবহানাল্লাহ। এইবার হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা পতাকা নিলেন এক হাতে, আর এক হাতে তরোয়ার নিয়ে আমার ভাইরা, আমার বন্ধুগণ,
উহুদের প্রান্তে এবার যুদ্ধ জিহাদ শুরু হয়ে গেল। যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হতে হতে প্রাথমিক অবস্থায় মুসলমানদের প্রাথমিক অবস্থা ভালো, মানে বিজয়ের পথে। মোটামুটি কাফেরগুলো যে যে দিক পায় সেই দিক দৌড় হাঁকাইল। মোটামুটি বিজয়ের পথে উপরে আল্লাহর নবীজি একটা পাহাড়ের প্রাচীরে 50 জনকে দায়িত্ব দিয়েছিলেন, তোমরা কখনো তীরন্দাজদের দিয়ে দায়িত্ব দিয়েছে, তোমরা কখনো সেখান থেকে নামবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদেরকে হুকুম না দেব, ততক্ষণ পর্যন্ত তোমরা ওই জায়গা ত্যাগ করবা না। নবীজি দায়িত্ব দিলেন, কিন্তু বাজান যুদ্ধ অর্ধেক হয়ে গেল, কুরাইশরা পিছে চলে গেল। কাফেররা যখন একটু দৌড় দিয়ে পিছনের দিকে গেল, এই দিকে মোটামুটি একটা বিজয় হয়েছে। তার মধ্যে ওই তীরন্দাজ 50 জন ভাবলো আমরা বিজয় লাভ করেছি, আত্মচিন্তা নাই। তখনই তারা ওই পাহাড় থেকে নেমে পড়লো। যেই বাজান পাহাড় ওই স্থান ত্যাগ করছে, অমনি দিক থেকে মুশরিকের দলেরা কাফেররা আবার আক্রমণ চালাইলো। ছোট্ট একটা আদেশ অমান্য করার কারণে, ছোট্ট একটা আদেশ হুকুম অমান্য করার কারণে এইবার দেখেন কাফেরের গোষ্ঠীরা মুসলমানদের উপর আক্রমণ চালাইলো। সেই সময় ছোট্ট ভুলের কারণে প্রায় 70 জন সাহাবী জান্নাতি মেহমান হয়ে গেল, শহীদ হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবীজিকেও আক্রমণ করার জন্য তারা রেডি হয়ে গেল। মুসলমানরা যখন ছত্রভঙ্গ হয়ে গেল, যে যেদিকে পেইল সেই দিকে একটু তারা সাইড নিল। আল্লাহর নবীজি মোটামুটি প্রায় এককভাবে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা কাফের দুশমনদের টার্গেট হলো আমার নবীর দিকে, কারণ তারা জানে রে আল্লাহর নবীকে যদি শেষ করে দিতে পারি তাহলে মদিনার ইসলাম শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাদের টার্গেট ছিল এটা যে মুহাম্মদকে আগে শেষ করা লাগবে। আল্লাহর নবীর দিকে তারা তীর মারা শুরু করলো। 10 জন সাহাবী আমার নবীজির পাশে গোল হয়ে দাঁড়াইয়া, আমার নবীজির সামনে দাঁড়াইয়া নবীজিকে মাঝখানে নিয়েছে, এমন ভাবে ব্যারিকেড দিছে কাফেররা তীর মারে কিন্তু কাউকে তীর লাগে না। আমার ভাই বন্ধু, সেই জায়গায় একজন সাহাবী ছিল, সাহাবীর নাম ছিল উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত সাহাবী 10 জনের মধ্যে 9 জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। একজন মাত্র সাহাবী বিশ্ব নবী থেকে জড়ায় আছে। ডাক দিয়ে বলল, নবী গো, আপনি চিন্তা করবেন না, আমি যতক্ষণ জীবিত আছি আমি আমার দেহের মধ্যে প্রত্যেকটা আঘাত আমি আমার দেহের মধ্যে নেব। নবী আপনার গায়ের মধ্যে একটা ফুলের টোকা আমি সাবি লাগতে দিব না। আল্লাহু আকবার। এইবার আল্লাহ নবীজিকে ধরে আছে, এইদিকে কাফেররা নারগুল তীর মারছে কাফেরের গায়ে। কাফেররা তীর মেরেছে সাহাবীর গায়ে, একটা নয় দুইটা নয়। যুদ্ধ শেষ করার পরে রে গুনে গুনে দেখি একজন সাহাবী আমার নবীকে জড়ায় দইরা কাফেরদের যে তীর আঘাত সহ্য করেছে, একটা নয় দুইটা নয়, প্রায় 70 থেকে 72টা তীর তার গায়ে আঘাত এনেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীজিকে দূর থেকে যখন তীর নিক্ষেপ করে দেয়, আল্লাহ নবীজির লোহার হেলমেট পরা ছিল। আমার ভাইরা বন্ধুরে, বিশ্ব নবীজির মাথার মধ্যে এসে লাগে। লোহার হেলমেট ভেঙে বিশ্ব নবীজির মাথা মোবারকের ভিতরে গেড়ে যায়। আরেকটা আঘাত লাগে, নবীজির দান্দা মোবারক শহীদ হয়ে যায়। নবীজি বেহুশ হয়ে পড়ে আছে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিকে যুদ্ধ জিহাদ করছে। হাদিসের মধ্যে আসছে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা অবিকল অনেকটা নবীজির সঙ্গে মিলে যেত। সুবহানাল্লাহ বলেন। নবীজির সঙ্গে সাহাবীর চেহারার মিল ছিল। কাফের দুশমনেরা চিন্তা করলো যে এটাই বোধহয় মুহাম্মদ, মনে করে পিছনের দিক থেকে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের মধ্যে একটা কোপ মেরে দিল। বাম হাতেই তার পতাকাটা ছিল। কোপ মারার সঙ্গে সঙ্গে পতাকাটা জমিনে পড়ার পূর্বে ডান হাত দিয়ে মুসআব রাদিয়াল্লাহু তাআলা পতাকাটা উঁচু করে ধরলেন। কাফের দুশমনেরা আবার আরেকটা তরোয়ার দিয়ে ডান হাতের মধ্যে কোপ মারলেন। পতাকাটা নিচে পড়ে যাবে এই ভেবে দুই হাতের বাহু দিয়া
বিশ্ব নবীজি যে দায়িত্ব দিয়েছে পতাকা ধরার, এই পতাকাটা ধরে রাখলেন। দূর থেকে একটা পল্লব আসলো, বুকের ভিতর ঢুকে গেল। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বেও আল্লাহর বান্দা পতাকাটা উঁচু করে ধরে আছে। এইদিকে জিহাদের প্রান্তে বিশ্ব নবীজি দান্দান মোবারক নাই, মাথার মধ্যে লোহার হেলমেট, বিশ্ব নবীজি অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার ভাইরা বন্ধুরি, নবীজি কিছুটা সুস্থ হওয়ার পর, সংক্ষিপ্ত করে দিচ্ছি খেয়াল করেন, নবীজি কিছুটা সুস্থ হওয়ার পর ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা যারা শহীদ হয়েছে সেই জান্নাতে মেহমানগুলো কেমন? সমস্ত লাশগুলো এক জায়গায় করা হচ্ছে। সমস্ত সাহাবীর লাশ খুঁজে পেলেন, কিন্তু একজন শহীদের লাশ খুঁজে পাচ্ছেন না। নবীজি ডাক দিয়ে বলল, আমার পতাকা বাগী সেই সাহাবী মুসআব কোথায়? খুঁজে কিন্তু কোথাও পায় না। দূরে নজর করে দেখে পতাকা উঠতেছে। আল্লাহু আকবার। দূরে নজর করে দেখে পতাকা উঠতেছে। এইবার আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, চলো চলো সেখানে যাই। যাওয়ার পরে নজর করে দেখে আল্লাহর নবীর সাহাবী ডান হাত কাটা, বাম হাত কাটা, শরীরটা বিচ্ছিন্ন হয়ে গেছে, রক্ত জড়িত অবস্থায় শুয়ে আছে, শহীদ হয়ে আছে। দুনিয়ার দেহের মধ্যে প্রাণ নাই, কিন্তু প্রাণ নাই, তবু কালিমার পতাকাটা মুখ দিয়া কামড়ায় ধরে উঁচু করে আছে, জমিনে পড়তে দেয় না। আল্লাহর নবী লাশটার দিকে দিকে কান্দে, আর সাহাবীদেরকে ডাকতে বলল, তাড়াতাড়ি আমার সাহাবীকে কবরের মধ্যে শোয়া দাও। কবরের মধ্যে শোয়াতে যাবে, কিন্তু কাপড় দিয়ে তো পেঁচাতে হবে। কাপড় দিয়ে পেঁচাইতে গিয়ে দেখে এত ছোট কাপড়, মুসআব রাদিয়াল্লাহু তাআলার উপর মাথা যদি ঢেকে দেয় পা বের হয়ে যায়, পা যদি ঢেকে দেয় মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী কান্দে আর বলে, সাহাবীরা তোমরা কি জানো আমার এই মুসআব মক্কায় আরবের সবথেকে ধনাত্ম পরিবারের সন্তান ছিল। এমন একটা কাপড় সকালে পড়লে বিকালেই পরতো না, বিকালেই পড়লে আর পরের দিন সকালে পরতো না। প্রতি 2-4 ঘন্টা পর পর নতুন পোশাক পরিধান করতো, পরিবর্তন করতো। বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু আমার এই মুসআব কালিমার মালা গলায় পরিয়া ইসলামের পথে এসে ঈমান গ্রহণ করে। সেই মুসআব আজকে ঈমানের জন্য যুদ্ধের প্রান্তে শহীদ হয়ে গেল রে। কিন্তু আমার মুসআবকে যে কাফন করবো, কাপড় পরাবো, সব থেকে ধনাত্ম পরিবারের সন্তান হওয়ার পরও ইসলামের জন্য মৃত্যুর সময় এমন একটা কাপড়